আপনাদের শোনালাম রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি ঠিক কি বলেছেন কার্তিক মহারাজ, সেই বক্তব্য শোনালাম। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, সেই বক্তব্যের পরে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। সন্ন্যাসীরা তারা নিন্দার ঝড় তুলেছেন। শোনাবো একবার আপনাদের ঠিক কি বলছেন তারা, শোনাই। কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন তারা কোনো রাজনৈতিক সংগঠন নয়। তারা একটি সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠন যারা সারা বিশ্বকে আধ্যাত্মিকতার তথা মানসিক শান্তির মাধ্যমে মানসিক শান্তি প্রাপ্তির জন্য ভক্তিযোগের শিক্ষা দিয়ে থাকে। আমরা দেখেছি কোভিড পরিস্থিতিতে বা বিভিন্ন সময় তারা সারা বিশ্বে তাদের ফুড ফর রিলিফ নামক প্রকল্পের মাধ্যমে তারা বিশ্বের মানুষের কাছে সুষম আহার বা কৃষ্ণপ্রসাদ তারা পরিবেশন করেছে। তো এইভাবে তাদেরকে কোনো রাজনৈতিক তকমায় দাগিয়ে দেওয়াটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরশুদিন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে মন্তব্য করেছেন ইসকনকে নিয়ে, রামকৃষ্ণ পরমহংসকে নিয়ে আর ভারতীয় সেবাশ্রমকে নিয়ে, তো সেটা সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। আমি একজন ইসকন ভক্ত হয়ে আমি কথা বলতে পারি যে আমাদের ইসকন কখনো কোনো রাজনীতি নিয়ে কখনো জড়ায় না। আমাদের ইসকন সমাজ সবসময় ভগবত ভক্তির প্রচার করে, গীতার জ্ঞান সবার কাছে পৌঁছে দেয়, প্রসাদ বিতরণ করে, আর সেটা করে জাতির বর্ণ নির্বিশেষে সেই সেবাটা করে। তো আমি একজন ইসকন ভক্ত হিসেবে খুবই দুঃখ প্রকাশ করছি আর খুবই লজ্জিত যে আমাদের ইসকন সমাজের বিরুদ্ধে আর অন্যান্য ধর্মীয় কোনো সংস্থার বিরুদ্ধে এরকম রাজনীতির আরোপ লাগানো হয়েছে। আজ কার্তিক মহারাজকে এবং ভারত সেবাশ্রম সংঘকে, রামকৃষ্ণ মিশনকে এবং ইসকনকে যে বেঞ্জির অপমান করেছেন পশ্চিমবঙ্গের মাননীয়া, আজ হিন্দু জাতির লজ্জা ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন ও ইসকন এই তিনটি সনাতন সংগঠনের উপর বাজে মন্তব্য এবং কার্তিক মহারাজ সম্পর্কে যে বাজে মন্তব্য করেছেন, আজকের কার্তিক মহারাজকে নয় সমগ্র পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের সকল সন্ন্যাসীর আজ এই অপমান। সনাতন ধর্মের প্রতি যে যা খুশি মন্তব্য করছে এটা মেনে নেওয়া যায় না, এর প্রতিবাদ হওয়া দরকার। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তারা, তাদের বক্তব্য শোনালাম। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর সাধারণ মানুষ তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া একবার শোনাই আপনাদের। মমতা সব কিছু পারে, আর কিছু বলার নেই মমতার মতো। হিন্দু ভোট পেতেই কি এই হতে পারে সবই হতে পারে, রাজনীতির জন্য সবই হতে পারে। কারণ এটা করা একদম উচিত না, মানে খুবই লজ্জাজনক একটা ব্যাপার। দেখা যাক এবার বাংলার মানুষ এটা কীভাবে নেয়, আমরা তো ভালোভাবে নিচ্ছি না। সংখ্যালঘু ভোটের জন্য যেহেতু দক্ষিণবঙ্গে চলে আসছে, যার জন্য এইসব করছে উল্টোপাল্টা কথাবার্তা। একদম এর বিরোধী আমি একদম। যেটা উনি যে মন্তব্যটা করেছেন অতি জঘন্য। এটা হিন্দু সনাতন ধর্মে বাস করে এরকম ধরনের মন্তব্য আমাদের ঠিক পছন্দ নয়। বাংলাতে হিন্দুরা আপনাদের শোনালাম রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি ঠিক কি বলেছেন কার্তিক মহারাজ, সেই বক্তব্য শোনালাম। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, সেই বক্তব্যের পরে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। সন্ন্যাসীরা তারা নিন্দার ঝড় তুলেছেন। শোনাবো একবার আপনাদের ঠিক কি বলছেন তারা, শোনাই। কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন তারা কোনো রাজনৈতিক সংগঠন নয়। তারা একটি সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠন যারা সারা বিশ্বকে আধ্যাত্মিকতার তথা মানসিক শান্তির মাধ্যমে মানসিক শান্তি প্রাপ্তির জন্য ভক্তিযোগের শিক্ষা দিয়ে থাকে। আমরা দেখেছি কোভিড পরিস্থিতিতে বা বিভিন্ন সময় তারা সারা বিশ্বে তাদের ফুড ফর রিলিফ নামক প্রকল্পের মাধ্যমে তারা বিশ্বের মানুষের কাছে সুষম আহার বা কৃষ্ণপ্রসাদ তারা পরিবেশন করেছে। তো এইভাবে তাদেরকে কোনো রাজনৈতিক তকমায় দাগিয়ে দেওয়াটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরশুদিন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে মন্তব্য করেছেন ইসকনকে নিয়ে, রামকৃষ্ণ পরমহংসকে নিয়ে আর ভারতীয় সেবাশ্রমকে নিয়ে, তো সেটা সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। আমি একজন ইসকন ভক্ত হয়ে আমি কথা বলতে পারি যে আমাদের ইসকন কখনো কোনো রাজনীতি নিয়ে কখনো জড়ায় না। আমাদের ইসকন সমাজ সবসময় ভগবত ভক্তির প্রচার করে, গীতার জ্ঞান সবার কাছে পৌঁছে দেয়, প্রসাদ বিতরণ করে, আর সেটা করে জাতির বর্ণ নির্বিশেষে সেই সেবাটা করে।
তো আমি একজন ইসকন ভক্ত হিসেবে খুবই দুঃখ প্রকাশ করছি আর খুবই লজ্জিত যে আমাদের ইসকন সমাজের বিরুদ্ধে আর অন্যান্য ধর্মীয় কোনো সংস্থার বিরুদ্ধে এরকম রাজনীতির আরোপ লাগানো হয়েছে। আজ কার্তিক মহারাজকে এবং ভারত সেবাশ্রম সংঘকে, রামকৃষ্ণ মিশনকে এবং ইসকনকে যে বেঞ্জির অপমান করেছেন পশ্চিমবঙ্গের মাননীয়া, আজ হিন্দু জাতির লজ্জা ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন ও ইসকন এই তিনটি সনাতন সংগঠনের উপর বাজে মন্তব্য এবং কার্তিক মহারাজ সম্পর্কে যে বাজে মন্তব্য করেছেন, আজকের কার্তিক মহারাজকে নয়, সমগ্র পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের সকল সন্ন্যাসীর আজ এই অপমান। সনাতন ধর্মের প্রতি যে যা খুশি মন্তব্য করছে, এটা মেনে নেওয়া যায় না, এর প্রতিবাদ হওয়া দরকার। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তারা, তাদের বক্তব্য শোনালাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর সাধারণ মানুষ তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া একবার শোনাই আপনাদের। মমতা সব কিছু পারে, আর কিছু বলার নেই। মমতার মতো হিন্দু ভোট পেতে কি হতে পারে, সবই হতে পারে, রাজনীতির জন্য সবই হতে পারে। কারণ এটা করা একদম উচিত না, মানে খুবই লজ্জাজনক একটা ব্যাপার। দেখা যাক এবার বাংলার মানুষ এটা কীভাবে নেয়, আমরা তো ভালোভাবে নিচ্ছি না। সংখ্যালঘু ভোটের জন্য যেহেতু দক্ষিণবঙ্গে চলে আসছে, যার জন্য এইসব করছে উল্টোপাল্টা কথাবার্তা। একদম এর বিরোধী আমি একদম। উনি যে মন্তব্যটা করেছেন অতি জঘন্য। এটা হিন্দু সনাতন ধর্মে বাস করে এরকম ধরনের মন্তব্য আমাদের ঠিক পছন্দ নয়। বাংলাতে হিন্দুরা